আমার নবী বলে, ও আলী, আমি বড় কষ্ট পাইলাম এই দাওয়াত দেওয়ার জন্য। আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, নবী গো, আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো, কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে নবী গো, সারা পৃথিবী চাই না, আপনার ভালোবাসা চাই। রাসূল গো, আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বাগদি বলে, আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না। তার কাছে অনেক অস্ত্র আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছেও অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমি দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়া সারা পৃথিবী শেষ করে দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে। নবীগণ, আমার নবী কালীরে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? কয়, হুজুর, আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালীরে তোমার অস্ত্রের দাম কত? কয়, হুজুর, এটাও জানেন। নবী কালীরে তোমার অস্ত্রের নাম কি? কয়, এটাও আপনি জানেন। রাসূল, কালী, তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের দাম কত আমি জানি, তোমার অস্ত্রের নাম কি তাও জানি, অস্ত্র কবে সংগ্রহ করে এটাও জানি, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোন অস্ত্রের সামনে কোনো দাঁড়াতে পারবে না নবীগণ। আমার নবী কালীরে কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি এই অস্ত্র যার কাছে আছে নবীগণ, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তান। আল্লাহর নবী বলে, আলী রে, তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন, কে আপনাকে গালি দিছে আগে নামটা বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি, কালীরে কি আছে, কি বলবো তার নাম? নবী কালীরে সেই নামটা কেমনে বলবো? কয়, হুজুর, একটু দয়া করে বলেন। আমার নবী কালীরে তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। মুসলমানদের শক্তি কে? যারা বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। হয় একদিন, দুদিন, তিন দিন, 4 দিন নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, সারা পৃথিবীর যত অস্ত্র আছে এই দুইটা শক্তির কাছে কোনো পৃথিবীর কোন শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুব কমিটির ভাইরা শুনে নাও, কয়টা শক্তি? এই জোরে বলেন, কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? এই জোরে বলেন, কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি আশ্চর্য হয়ে গেছে। কালে কি বলো? কয়, হুজুর, যেদিন আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, সেদিন থেকে আমার দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র আপনি। নবী গো, এই দুইটা অস্ত্র আমি আলীর কাছে আছে, পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর কোন অস্ত্রকে আমি আলী ভয় পাই না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। মুসলমান ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানের পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তির হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে আর দেরি নয়।
সুতরাং মুসলিম মিল্লাত ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না, মুসলিম মিল্লাত পৃথিবীর মধ্যে বোমা বারুদ বিশ্বাস করে না, মুসলিম মিল্লাত ড্যাগার পছন্দ করে না, বোমা পছন্দ করে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা শক্তি যে ব্যক্তি অন্তরে ধারণ করিয়া আগাতে পারছে, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ মুসলমান, আমার নবী ডাক দে, কালি পাগলামি করো না, পাগলামি করো না, কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে, হুজুরের নামটা বলেন। আমার নবী কয়, লোকটার নাম হলো আমর। নাম কি? আবার মনে করেন উমর। নাম কি? আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দে, আলী দাঁড়াও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি, পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে, আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউঠি করে, মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পর যাদের মন কান্দে না, মনে করেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে, এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে, মুমিনের কলব পরিষ্কার ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না। আমি দেখলাম রাসূলুল্লাহ সম্মানে, সাহাবীদের সম্মানে কথা বলতেছি, অনেক মানুষ উঠে হাঁটা দিছে। আপনাদের অন্য কিস্তা কাহিনী কইলে মনে হয় ভালো লাগবে, ভালো লাগবে এগুলো। আরে যার জন্য জগৎ পয়দা, যার জন্য সৃজন হলো, যিনি আপনার আমার কান্ডারি, সেই নবীর সম্মান বললে আপনারা পাগলের মতো শুনবেন, কিন্তু অথচ উঠাউঠি কারণটা কি? কারণ নবীজির শান ইবলিসের মনে ভাল লাগবে না, কারণ নবীজির শান তারা সহ্য করতে পারে না। যার যার বাবার শান নিয়ে ব্যস্ত আছে। যারা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দোষ শুরু করেছে। আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিধা উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদতো, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতেন। মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে নবী উল্টা দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমার মন বলে নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না, কারণ জীবনেও কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো। আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী কালী রে, তুই কান্দিস না, আমি দোয়া করি রব্বে কারিমের দরবারে আমার সাহাবী। আলী বলে, না আমি মুসলমান, যেহেতু আমি তোমাকে আক্রমণ আগে করব না, তুমি আমাকে আক্রমণ করবা। আমি আক্রান্ত হলে তারপরে তোমার আমি আক্রমণ করব। আগে তুমি আক্রান্ত করো, কারণ মুসলিম মিল্লাত কোনোদিন মানুষকে মারতে পারে না। আজকে বাংলাদেশের অলিগলিতে হাজার হাজার মানুষগুলো পিটিয়ে মারা হয়। আজকে মানুষগুলো কেন যেন মানুষের দিলে কোনো মায়া নাই। বাবা সন্তান বাবাকে কেটে টুকরা করে ফেলতেছে, বড় কষ্ট লাগে রে। আজকে মানুষগুলো পাথর দিয়া মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষকে মানুষ, আমার নবীজি বলছে, এমন একটা জামানা আসবে যে ব্যক্তি মারবে তাকে জিগাইবেন, তুমি ওরে মারছো কেন? ও বলবে, আমি জানি না কিসের জন্য মারছি, আমি জানি না। যাকে মারছে তাকে জিজ্ঞানো পরে তোমারে মারছে কেন, কয় জানি না, কারণ নিজেও জানে না আমার কি অপরাধ, আর যে মারছে সেও জানে না আমি কেন তারে মারছি। আজকে বাংলার জমিনে একই অবস্থা দেখতেছি, অলিগলির মধ্যে মানুষ খুন, প্রতিনিয়ত মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে। যে দেশের মধ্যে এত অবিচার, আজকে দেশের মানুষগুলো নিশ্চিন্তে নাই, শান্তিতে নাই, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না। এই দেশের মধ্যে
মধ্যে এমন শুরু হয়ে গেছে, সেই জাহিলা জামানার ইতিহাসগুলো নবীজি যা বলে গেছে ঠিক আমরা তাই পেতেছি। কারণ মানুষের দিলে মায়া মমতা নাই, এখন ওয়াজের মঞ্চর বিনোদন হয়ে গেছে। দেখবেন ওয়াজের ময়দানটা একদম বিনোদন, হাসি রহস্য তামাশা দিয়া রং তামাশা দিয়ে আলোচনা হয়। এখন আর অন্তর কাঁদে না, আলোচনার ময়দানে এসে অন্তর কাঁদে না, বেনামাজি নামাজি হয় না, ইমানদার হয় না, পৃথিবীর মধ্যে বেপরদা নারী পর্দার মধ্যে আসে না। কারণ ওয়াজের ময়দান আর নাই। ওয়াজের ময়দানে একটা আয়াত পড়ে শুরু করেছে শুধু গিবত আর সমালোচনা, এটার নাম ওয়াজ নয়, এটা সম্পূর্ণ আজকে ওয়াজ নসিহত দিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই হলো, ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে ফেলেছে। জোরে বলেন ঠিক কি না? এই আনন্দ আমি দিতে পারি না, আমার জীবনে একটা অভ্যাস। এই আনন্দ যতক্ষণ পর্যন্ত আলোচনায় থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে থাকবো, হাসি নয়। দাঁত বেরোবে কেন? এটা কি হাসার জায়গা? এটা কান্নার জায়গা, এখান থেকে গুনাহ মাফের জায়গা। কিন্তু ওয়াজের ময়দানে যাই রে হাসি তামাশা ধাক্কা ধাক্কি, এটার নাম ওয়াজ নয়, এ সম্পূর্ণ বিনোদন। ডিজিটাল দেশের বক্তা, ডিজিটাল শুরু করেছি আলোচনা। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছি, যখন 10টা বেজে গেছে, রহমতের নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গুটি গুটি পায় মজলিসে চলে আসে। রসুল এসে দেখে রে হাজার হাজার মানুষ এই মিটিং এর মধ্যে বসে আছে, হাজার হাজার মানুষ। রাসূলুল্লাহ পিছনে এসে তাকায় দেখে রে 2টা চেয়ার মঞ্চের মধ্যে, এক চেয়ারে আবু জেহেল, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক। কোন চেয়ারও খালি নাই, অথচ নবীজি তো প্রধান অতিথি, এই মজলিসের প্রধান অতিথি, তাকে একটা চেয়ার দরকার ছিল দেওয়া, কিন্তু 2টা চেয়ারে 2জন বসে রয়েছে। আমার নবীজি পিছন থেকে কত আদব ছিল আমার নবীর মধ্যে, মুসলমান শুনে নাও। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিলেন, কত আদব ছিল সমাজের মধ্যে। আমার নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার নবীর আল্লাহ দিয়েছেন, আর কাউরে দেন নাই। এই নবীর চরিত্র যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে, সেই গুণাগুণ যদি না থাকে, কেমনে আপনি উম্মাত বলে দাবি করবেন? কেমনে রহমতের নবীর উম্মাত বলে দাবি করবেন? সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকার দরকার আছে কি না? বন্ধুগণ আমার, রহমতের নবী পিছনে, রহমতের নবী পিছনে চাদর মুবারক বিছায় বসতে গেছে। জিবরিল আমিন দূরে, আমার আল্লাহ ডাক দে কয়, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বসো, বলো আমার ইজ্জতের কসম লাগে শুনে নাও। আরে আমার নবীরে যদি না বানাইতাম, স্বর্ণ বানাইতাম না, নবীরে যদি না বানাইতাম আমি রূপা বানাইতাম না। আমার নবী রাহমাতুল আলামিন যদি মাটির মধ্যে বয়ে পড়ে আমার ইজ্জত থাকবে না। আমি আমার সত্তার কসম করে বলে, জিবরিল যাও, আমার নবী যেন আজকে জমিনের মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি মাটির মধ্যে বসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি মাটির মধ্যে বয়ে পড়েন, আজকে যদি এই জমিনের মধ্যে বয়ে পড়েন, রব্বে কারীম কষ্ট পাবে। আমি জিবরিল এসেছি আপনার কাছে নবী গো, দাঁড়ান, একটু ধৈর্য ধারণ করেন, আপনি মাটির মধ্যে বসবেন না। আমার নবী বলে, জিবরিল রে, যেহেতু আজকে মজলিসের মধ্যে কোনো জায়গা নাই, আমিও অফিসে এসেছি, আমিও সময় নষ্ট করে ফেলেছি, আমিও অফিসে বসি। জিবরিল আমিন কয়, হুজুর না না, কারণ আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা রব্বে কারীম দান করেছে, সুতরাং আপনি জমিনের মধ্যে বসতে পারেন না, দাঁড়ান। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল রে, দেরি করছো কেন? হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠানোর ব্যবস্থা করো, হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠাও। জিবরিল আমিন কাল্লা, কেমনে উঠাইব হাবিব বিন মালিক রে? কর কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে জোরে টান মারছে, কান ছিঁড়ে গেছে। হাবিব বিন মালিক কয়, কি রে কোন আবু জেহেল কয়, কি শুরু করলে, কি শুরু করলে? ডাকসারও কেন? জনগণ তোমার পাগল বলবো? আর দেখ পাগল, আমার কান ছিঁড়ে যায়। হাবিব বিন মালিক ওঠে না চেয়ার থেকে,
বাম কান ধরে টান দিছে, জিবরিল আমিন জোরে টান দিছে, কেউ দেখা যায় না। লোকজন কয় কি হলো? আরে আমাদের প্রধান অতিথি এত কুতাকুতি করে কেন, ঘটনাটা কি? দোকান ধরে রক্ত বাইর হয়ে গেল। আবু জেহেল কয়, ও হাবিব বিন মালিক, তুমি আজকের মজলিসে, ভরা মজলিসের প্রধান অতিথি, হাজার হাজার জনগণ, হাজার হাজার জনগণ তোমার মুখের দিকে তাকায় আছে, তুমি এত ফালাফালি করো কেন, লাফালাফি করো কেন? বলে, ভাই আবু জেহেল রে, কে যেন আমার কান ধরে টান মারছে, দেখো রক্ত বাইর হয়ে গেছে। দুই কান দিয়ে দেখে রক্ত ঝরে, চোখ জমিনের মধ্যে রক্তগুলো পড়ে। আল্লাহ কয়, জিবরিল উঠছেনি? কয় ওঠে নাই। কয় দুই কান ধরে টান দে। দুই কান ধরে যখন জিবরিল আমিন দুই কান ধরছে, হাবিব বিন লাভ দিয়ে যায় সামনে পড়ে গেছে, চেয়ারটা সঙ্গে সঙ্গে খালি হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুই কান ধরে যখন টান দিছে, চেয়ারটা ক্লিয়ার, সামনে যে বসছে চেয়ার, একদম চেয়ারের মধ্যে। লোকজন কয়, কি প্রধান অতিথি সামনে যে লাভ দিয়ে পড়লো, ঘটনা কি ব্যাঙ্গের মতো? আমার নবীজি বল, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাত ধরে নিয়ে আসো, ওখানে বসাও, কারণ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার নবী, কারণ আজকে কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি, বসাও তাকে। রাসূলকে বসিয়ে দিয়েছেন। হাবিব বিন মালিক নিচেই বসে আছে। আবু জেহেল বত পেরেশানি হয়ে গেছে, কারণটা কি? প্রধান অতিথির চেয়ারে বসেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে অপমানিত করার জন্য এত ষড়যন্ত্র, যাকে লাঞ্ছিত করার জন্য এত এত কৌশল অবলম্বন করলাম, সে আমার পাশে আজকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসছে। আমার নবীজিকে বসায়া দিয়া আল্লাহ কয়, জিবরিল রে, ও জিবরিল, রাসূলের বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানায় না, কারণ আমার নবীর পাশে আবু জেহেলকে মানায় না। বলে, আল্লাহ কি করব, কে কি নিয়ম? আবু জেহেলের ডান কানের মধ্যে হাত লাগা দিছে, কান ধরার কেড়ে, বাম কানে হাত দিছে, কয় কেড়ারে। এবার দুই কান ধরে যখন টান দিছে, আবু জেহেল সিয়ার ছাড়ে না, সিয়ার ধরে লাফ দিয়ে উঠে যায়, কিন্তু সিয়ার ছাড়ে না। একবার হাবিব বিন মালিক সিয়ার ছাড়ছে, মুহাম্মদ বসে পড়ছে, এইবার যদি চেয়ারটা ছেড়ে দিই আবার কোন বিপদে পড়ব, ছাড়বে না। কান যখন জোরে জোরে টান মারছে, উঁচু হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরিলের মা পাছায় এত জোরে এক লাথি মার ছুটে যেয়ে পড়বে, এত জোরে জিবরিল আমিন এক লাথি মারছে, এক লাথিতে যায় মানুষের সমাগমে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবু জেহেল আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে, জিবরিল রে, তাড়াতাড়ি দাহিয়াতুল কালবে সূরত ধরো, কারণ তুমি এখন মানুষের সূরতে চলে যাও, কারণ এখনই আমার নবীর সাহাবী সূরতটা ধরো, ওই চেয়ারের মধ্যে বসো, কারণ আমার নবীর পাশে আবু জেহেল রে মানায় না, মানায় আমার, তুমি তাড়াতাড়ি বসে পড়ো। এবার রসুলের ডান পাশের চেয়ারে বসে বলেন, হাবিব বিন মুসলমান জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সূরত ধরে বসে বলেন। এবার লোকজন সবাই আশ্চর্য হয়ে গেলেন, চেয়ারে বসা ছিল কে আর বসলো কে? নাস্তিকের দলেরা, যতই তোমরা চেয়ারের চিন্তা করো, এমন একটা দিন আসবে চেয়ার থেকে দৌড়াইতে হবে, সময় বেশি নয়, দৌড়নে শুরু হয়েছে, আরো কত দৌড়াইবা তার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধান, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লোকজন সবাই বলতে লাগলো, এই লোকটার তো মাঝে মাঝেই দেখি নবীর সঙ্গে, এই লোকটা তো মাঝে মাঝে উদাও হয়ে যায়, এ তো আমাদের মক্কা মদিনার মানুষ নয়। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী জিবরিলকে দেখে মৃদু মৃদু হাসি দিলেন। নবীজি হাসে। এবার জিবরিল আমিন কয়, নবী গো, আপনার আলোচনা শুরু করেন। আমার নবী আলোচনা শুরু করলেন। উপস্থিত জনগণ শোনেন, আমি আপনাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমি নবী আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আপনার স্রষ্টাকে, সবাই বলে আমার আল্লাহ, মারহাবা বলেন না? আপনার স্রষ্টাকে, সবাই বলে আল্লাহ। কয়, শোনো, ওই আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনাদের কাছে এসেছি দুইটা কথা বলতে চাই। আমি ক্ষমতা চাই না, চেয়ার চাই না, আমি রাজত্ব চাই না, আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে বলবো। সেই মেসেজটা হলো, লা
ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ গ্রহণ করলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজয় করতে গিয়েছিলেন, জয় হয়েছে। যেখানে হাজার মানুষ অমুসলিম ছিল, সেখানে হাজার মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় ঘুম নাই, আবু জেহেলের বড় টেনশন আছে, আবু জেহেল বড় পেরেশানিত হয়ে আছে, টেনশনে আছে। করতে সালাম কি হয়ে গেল, কি নিজেই খাল কেটে কুমির আনলাম, কারণ চাইলাম মুহাম্মাদকে সাইজ করতে, এখন নিজেই সাইজ হয়ে গেলাম। মুহাম্মাদকে চাইলাম ইসলামটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করলাম, এখন দেখি পায়তারা করতে যায় নিজেই ধরা পড়লাম। আমার বাবারা আমার মনে কিছু করবেন না, দীর্ঘ 17টা বছর নিপীড়ন নির্যাতন কত সহ্য করেছে, কিন্তু ইসলামের একটু ক্ষতি করতে পারে নাই। আরো দ্বিগুণ শক্তি নিয়ে মুসলিম মিল্লাত মাঠে ময়দানে নামছে। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে বলেন ঠিক কি না। পারছেনি? পারছে। কোথায় ছিল এরা? এখন আশ্চর্য হয়ে যায়, শক্তি দ্বিগুণ বাড়ছে, কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? বাড়ছে। এর দায়িত্ব কে নিছে? আরো জোরে বলেন কে? হেফাজত করবে কে? আরো জোরে বলেন মুসলিম মিল্লাতকে হেফাজত করবে কে? কুরআনকে হেফাজত করবে কে? হাদিসকে হেফাজত করবে কে? আপনাকে হেফাজত করবে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার আরো ক্ষিপ্ত হইয়া এবার মুসলমান শুনে নাও, আবু জেহেল কিভাবে কৌশল অবলম্বন করলো। দীর্ঘদিন যত কৌশলগুলো অবলম্বন করছে, সাকসেস হতে পারে নাই। বাবারা আমার, আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে, দিলের কান্ডা লাগায়া। আবু জেহেল এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুহাম্মদ আমাকে বেইজ্জতি করছে, মুহাম্মদ আমারে সুনকালি মুখে মেখে দিছে, মুহাম্মদকে যে কোনো কৌশল অবলম্বন করে তাকে এই দেশ ছাড়া করা লাগবে, এই মদিনার মাটি থেকে বিতাড়িত করা লাগবে। এই চিন্তাধারা এই মাথার মধ্যে নিয়ে বসে আছে। আমার মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল কালেমার দাওয়াত দেয়ারে, ও মুসলমান, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবীজি এই দাওয়াত নিয়ে যখন আসলেন, মুসলমান শুনে নাও, আমার রাসূল দাওয়াত দিলেন, আবু জেহেল চলে গেলেন। যা ওই জামানার মধ্যে সবচাইতে ক্ষিপ্ত শয়তান, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে মস্তান, তার নাম ছিল আমর। নাম কি? আমর। নাম কি? আমরের কাছে চলে গেলেন। আমর রে বলে, আমর, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সামনে বিদ্রোহী ঘোষণা করেছে, তুমি যদি তাকে মেরে দিতে পারো, তুমি যদি দুনিয়া থেকে সরাই দিতে পারো, আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব রে। কারণ আমর বলে, ও আবু জেহেল, তুমি কি পারো না তারে মারতে? কারণ তুমি তো একই জায়গা বাস করো, একই জায়গা থাকো। আবু জেহেল কয়, যখন ওই মানুষটার মুখের দিকে তাকায় বড় মায়া লাগে, কারণ ওই মানুষটার বাবা নাই। আরে আবু জেহেল কয়, যখন আমি ওর দিকে ক্ষিপ্ত নজরে তাকাই, মনটার ভিতরে এত কষ্ট লাগে, কারণ পৃথিবীর মধ্যে ওই মানুষটার বাবা নাই, মা নাই। মন তো চায় দুনিয়া থেকে শেষ করে দিই। যখন তার সামনে যায়, আমি আবু জেহেল আর তারে মারতে পারি না। সুতরাং তোমাকে আমি বলতেছি, তুমি যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। আর এই উপযুক্ত পুরস্কার তোমার আমি হাতে দিব। তুমি দয়া করে মায়া করে এর বিনিময় মুহাম্মদকে শেষ করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাজারো ষড়যন্ত্র চলেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে কুরআন উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। বাংলাদেশ থেকে মুসলিম মিল্লাতের এই মুসলমানদের, মুসলমান শোনো,
ইসলামী আইন বিধানগুলো বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র চলেছে ইহুদি খ্রিস্টানদের নাসারাদের, পারে নাই। কারণ মুমিনের অন্তরের ভিতরে কোরআন আছে। মুসলমান শুনে নাও এই কোরআন যার ভিতরে থাকবে তার অন্তর জিন্দা, এ মরতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। এখন আল্লাহ কয় মুনাফিক তো থাকবে, আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে না করলে তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা খেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওই উম্মতের মধ্যে, ওই মানুষের মধ্যে, নাস শব্দের অর্থ হলো মানুষ, এই মানুষের মধ্যে একদল বেঈমান আছে, একদল মুনাফিক আছে। দেখবেন তারা এদিকেও যায় ওদিকেও যায়। এই মানুষগুলোর মধ্যে এমন একটা জাত আছে যারা, আমি দেখলাম কদিন আগে, দেখা পর মনে বড় কষ্ট পেলাম, কথাটা না বললে নয়। ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস, মুসলমান গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস খানার মধ্যে দেখলাম আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলছে কি বলছে, আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা দুনিয়ার মধ্যে নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, তাদেরকে উৎসাহিত করবে। আজকে আমার হাদিস শরীফের সঙ্গে হুবহু মিলে গেল। মুসলমান শুনে না, 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস খানা। সুতরাং আমার দেশের এই কিছু মুনাফিক আলেমদের জন্য ইসলামের কলঙ্ক হয়। আমি বলি, যে দলের হোক না কেন এই মুনাফিকদের কোনো স্থান নাই। সে যে দলের হোক না কেন, যার জন্য কোরআনের অবমাননা হয়, যার জন্য ইসলামের অবমাননা হয়, যার জন্য আমার নবীজির ইজ্জত হানি হয়, যার কারণে ইসলামকে কটূক্ত করে, যার জন্য মুসলিমেরা আমাদেরকে ধিক্কার জানায়, সে যে দলের নেতা হোক না কেন, তাকে অচিরেই বহিষ্কার করতে হবে, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমার ইসলামটাকে, এটা মামা বাড়ির মুয়া নয়, আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের মন গড়া মতো চলবেন, এটাই বিধান আপনাকে দেওয়া হয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? নবীজি বলছে, শেখ জামানের একদল উম্মত, তারা মূর্তি পূজা করবে এবং অন্য উৎসাহিত করবে। এবছর দেখলাম অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, অনেক পীর সাহেবের মুরিদরা দেখি নফল নামাজ পড়তেছে, দোয়া করতেছে। ওর জুতাতে ফিটানোর দরকার। তোরে কি জাগার নাই জমিনের মধ্যে যে মন্দিরে যে সিজদা করতে হবে, মন্দিরে যে কোরআন তেলাওয়াত করতে হবে, আর কি কোথাও জায়গা নাই? ইসলামটাকে ছোট করার একটার তোর কাউকে দেয়া হয় নাই। ইসলামটা এটা মামা বাড়ির মোয়া নয়। ইচ্ছা স্বাধীন মতো চলবেন, ইচ্ছা মতো চলবেন, ইচ্ছা মতো করবেন, ইচ্ছা ভালো লাগলো পড়বেন, ভালো লাগে না হিন্দু হয়ে যাও, ভালো লাগে না খ্রিস্টান হয়ে যাও, ভালো লাগে না মুসলিম হয়ে যাও। তোমাকে বলা হয় নাই তুমি ইসলামের মধ্যে থাকো, তুমি যাও। তোমার মতো হাজার হাজার কোটি কোটি যদি অমুসলিম হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? এই জোরে বলেন, কোনো ক্ষতি আছে? ইসলামের কোনো ক্ষতি আছে? সুতরাং তুমি ইসলামটাকে কলুষিত করবা, এটা আমরা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে না? আপনাদের কষ্ট হচ্ছে? নড়াচড়া দেওয়া যাবে না, আলোচনা শুনতে হবে খুব ধৈর্য সহকারে। আমার বন্ধুগণ, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র, নবীকে মারার ষড়যন্ত্র, চলে গেলেন মুসলমান শুনে নাও, আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার আবু জেহেল চলে গেলেন কার কাছে? আমরের কাছে। আমর বলে, আমাকে যদি পুরস্কার দাও, আমাকে যদি মোটা অঙ্ক পুরস্কার দাও, তাহলে মুহাম্মাদের কাল্লানে তোমার সামনে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক, কত বড় দুশ্মন রাসূল! রাসূলকে হত্যা করবে প্রাইজ পায়া, টাকা পায়া, সম্পদ পায়া। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে এই মাত্র এসে পাহাড়ের গোয়া, আমার নবীজি কান্দে, আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ আমাকে তুমি পাঠাইছো, আল্লাহ আমার উম্মাতের জন্য কান্দি। নবী আমার উম্মাতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় আমর এসে ডাক দে, বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার নবীকে গালি দেওয়া শুরু করলেন। এরকম পর্দার আড়ালে দাঁড়ায়া, পাহাড়ের উঁচু ডালার মধ্যে দাঁড়ায়া নবীকে গালি দেওয়া শুরু করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আয় এদিকে আয়, তোকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো।
নবীজিকে গালি দিতে লাগলেন, নবীর মাকে গালি দিতে লাগলেন, নবীর বাবাকে গালি দিতে লাগলেন। আমার নবীজি নীরবে বসে বসে পাহাড়ের উপরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবীজি কান্দার বলে, আল্লাহ, জীবনে আমার বাবাকে আমি দেখি নাই, জীবনে আমি চামড়ার চোখ দিয়ে আমার নবী বন্দে আমার বাবারে দেখি নাই। মারে হারাইলাম, আজকে আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার কারণে আমার মা গালি শোনে। আল্লাহ, আল্লাহ, আমি তো কাউকে ক্ষতি করি নাই, কাউরে কষ্ট দিই নাই। আল্লাহ, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আমি নবীজি সত্যের দাওয়াত দিয়ে ময়দানে নেমেছিলাম। কাউকে তো কুটু কথা বলি নাই, কাউকে কষ্ট দিই নাই। তাহলে আমার মা কেন গালি শুনবে আমার কারণে? আমার বাবা কেন গালি শুনবে? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত আলী রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আলী দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে বলে, হুজুর, নবী গো, আপনাকে কে গালি দিচ্ছে? আপনি এত কান্দেন কেন? আপনাকে তো এমন কান্না দেখি নাই। জীবনে যতদিন আপনার কদমের মধ্যে আছি এত রকম চোখের পানি ছেড়ে কাঁদতে দেখি না। আজকে আপনি এত কান্দেন, আপনার চোখের পানিগুলো, দাড়িগুলো ভিজে গেছে নবী গো। আমার নবী কালী রে, আজকে বড় কষ্ট পাইলাম, কারণ আমার কারণে আমার মা গালি শুনছে, আমার কারণে আমার বাবা গালি শুনছে। আলী রে, আমি কি অপরাধ করেছি রে? আমি শুধু অপরাধ কি করলাম? আমি তো মানুষের সামনে একটা দাওয়াত দিছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যারা চন্ড পূজা করত, আল্লাহ বলেন, হাবিব ওদের জানায় দাও। আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আরো যারা বলেন কয়জন? আমার নবীতে এটাই জানিয়ে দিছে সাহাবীদেরকে, তবে তাবিদের অমুসলিমদেরকে, গোটা জাতিরে জানিয়ে দিছে আমার আল্লাহ। ও বন্ধুগণ, ও মানুষ, শোনো আমার আল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলে, হাবিব জানায় দাও আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা চন্ড পূজা করে খবরদার তারা যেন ছেড়ে দেয়, যারা মূর্তি পূজা করে তারা যেন ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে যারা গাছ পূজা করে তারা যেন ছেড়ে দেয়, যারা দুর্গা পূজা করে তারা যেন দুর্গা পূজা ছেড়ে দেয়। কারণ আমার আল্লাহর সঙ্গে শরীক করে এই দুনিয়ার মধ্যে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো, তাদেরকে জানায়া দাও আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। রাখেন কি একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, হাবিব জানায় দাও সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী সারা পৃথিবীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নয়। ঘোষণা কার? আর একটু জোরে বলা যাবে না কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, বান্দা আমার নবী জানিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে
যারা মুসলমান প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানাই দিছেন আমার নবীজি, ও মানুষ তোরা আয়, ফিরে আয়, একমাত্র পূজা কর আমার রব্বে কারিমের, সেজদা কর আমার আল্লাহর। এই দুনিয়ায় ওদিকে সেজদা মেরো না, ওই জমিনের মধ্যে অন্য কারো সেজদা দিও না, এই জমিনের মধ্যে অন্য কাউকে ইলাহ বানায়ও না, একমাত্র তোমার প্রভু, তোমার খোদা, তোমার রব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে চিল্লায় বলো মারহাবা। ও বন্ধুগণ শুনে নাও, রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আর কালি রে, আমি তো কোনো দাওয়াত, আমি তো সম্পদের জন্য কাউকে আঘাত করি নাই, কাউকে কষ্ট দিই নাই, আমি নবী শুধু এই দাওয়াতটা দিছি, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী। এই দাওয়াতটা শুধু দিয়েছি, আমি তো কারোর সঙ্গে হট্টগোল করি নাই, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনি নাই, কাউকে জোরপূর্বক আমি কালেমা পড়াই নাই, শুধু দাওয়াতটা দিছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য আমাকে গালি দিছে। আমার নবী বলে, ও আলী, আমি বড় কষ্ট পাইলাম এই দাওয়াত দেওয়ার জন্য, আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, নবী গো, আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো, কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে নবী গো, সারা পৃথিবী চাই না আপনার ভালোবাসা চায়। রাসূল গো, আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বাগদি বলে, আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না, তার কাছে অনেক অস্ত্র আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছেও অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমি দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়া সারা পৃথিবী শেষ করে দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে। নবীগণ, আমার নবী কালিরে, তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? কয়, হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কয়, আলীরে তোমার অস্ত্রের দাম কত? কয়, হুজুর এটাও জানেন। নবী কয়, আলীরে তোমার অস্ত্রের নাম কি? কয়, এটাও আপনি জানেন। রাসূল কালী, তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের দাম কত আমি জানি, তোমার অস্ত্রের নাম কি তাও জানি, অস্ত্র কবে সংগ্রহ করে এটাও জানি, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোন অস্ত্রের সামনে কোনো দাঁড়াতে পারবে না নবীগণ। আমার নবী কালী রে, কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি, এই অস্ত্র যার কাছে আছে নবীগণ, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তান। আল্লাহর নবী বলে, আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন, কে আপনাকে গালি দিছে আগে নামটা বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কালী রে, কি আছে কি বলবো তার নাম? নবী কালী রে, সেই নামটা কেমনে বলবো? কয়, হুজুর একটু দয়া করে বলেন। আমার নবী কালী রে, তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। যারা বলা যাবে না মারহাবা? মুসলমানদের শক্তি কে? যারা বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। হয় একদিন, দুদিন, 3 দিন, 4 দিন
নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, সারা পৃথিবীর যত অস্ত্র আছে এই দুইটা শক্তির কাছে কোনো পৃথিবীর কোনো শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুব কমিটির ভাইরা শুনে নাও, কয়টা শক্তি? এই জোরে বলেন কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? এই জোরে বলেন কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি আশ্চর্য হয়ে গেছে। কালে কি বলো? কয় হুজুর, যেদিন আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, সেদিন থেকে আমার দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র আপনি। নবী গো, এই দুইটা অস্ত্র আমি আলীর কাছে আছে, পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর কোন অস্ত্রকে আমি আলী ভয় পাই না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। মুসলমান ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানের পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তির হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে আর দেরি নয়। সুতরাং মুসলিম মিল্লাত ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত পৃথিবীর মধ্যে বোমা বারুদ বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত ড্যাগার পছন্দ করে না, বোমা পছন্দ করে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা শক্তি যে ব্যক্তি অন্তরে ধারণ করিয়া আগাতে পারছে, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী ডাক দে, কালি পাগলামি করো না, পাগলামি করো না, কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে হুজুরের নামটা বলেন। আমার নবী কয় লোকটার নাম হলো আমর। নাম কি? আবার মনে করেন উমর। নাম কি? আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দে, আলী দাঁড়াও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি, পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে, আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউঠি করে মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পর যাদের মন কান্দে না, মনে করেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে, এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে মুমিনের কলব পরিষ্কার ও ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি দেখলাম রাসূলুল্লাহর সম্মানে, সাহাবীদের সম্মানে কথা বলতেছি, অনেক মানুষ উঠে হাঁটা দিছে। আপনাদের অন্য কিস্তা কাহিনী কইলে মনে হয় ভালো লাগবে, ভালো লাগবে এগুলো। আরে যার জন্য জগৎ পয়দা, যার জন্য সৃজন হলো, যিনি আপনার আমার কান্ডারি, সেই নবীর সম্মান বললে আপনারা পাগলের মতো শুনবেন, কিন্তু অথচ উঠাউঠি কারণটা কি? কারণ নবীজির শান ইবলিসের মনে ভাল লাগে না, কারণ নবীজির শান তারা সহ্য করতে পারে না। যার যার বাবার শান নিয়ে ব্যস্ত আছে। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দোষ শুরু করেছে। আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিধা উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদতো, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে নবী উল্টা দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমার মন বলে নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না, কারণ জীবনেও কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো।
আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী কালী রে তুই কান্দিস না, আমি দোয়া করি রব্বে কারিমের দরবারে আমার সাহাবী। আলী বলে না, আমি মুসলমান, যেহেতু আমি তোমাকে আক্রমণ আগে করব না, তুমি আমাকে আক্রমণ করবা। আমি আক্রান্ত হলে তারপরে তোমার আমি আক্রমণ করব। আগে তুমি আক্রান্ত করো, কারণ মুসলিম মিল্লাত কোনোদিন মানুষকে মারতে পারে না। আজকে বাংলাদেশের অলিগলিতে হাজার হাজার মানুষগুলো পিটিয়ে মারা হয়। আজকে মানুষগুলো কেন যেন মানুষের দিলে কোনো মায়া নাই। বাবা সন্তান বাবাকে কেটে টুকরা করে ফেলতেছে, বড় কষ্ট লাগে রে। আজকে মানুষগুলো পাথর দিয়া মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষকে মানুষ, আমার নবীজি বলছে এমন একটা জামানা আসবে যে ব্যক্তি মারবে তাকে জিগাইবেন তুমি ওরে মারছো কেন? ও বলবে আমি জানি না, কিসের জন্য মারছি আমি জানি না। যাকে মারছে তাকে জিজ্ঞানো পড়া তোমারে মারছে কেন, কয় জানি না, কারণ নিজেও জানে না আমার কি অপরাধ, আর যে মারছে সেও জানে না আমি কেন তারে মারছি। আজকে বাংলার জমিনে কি অবস্থা দেখতেছি, অলিগলির মধ্যে মানুষ খুন, প্রতিনিয়ত মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে। যে দেশের মধ্যে এত অবিচার, আজকে দেশের মানুষগুলো নিশ্চিন্তে নাই, শান্তিতে নাই, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না। এই দেশের মধ্যে এমন শুরু হয়ে গেছে সেই জাহিলা জামানার ইতিহাসগুলো নবীজি যা বলে গেছে ঠিক আমরা তাই পেতেছি। কারণ মানুষের দিলে মায়া মমতা নাই। এখন ওয়াজের মঞ্চের বিনোদন হয়ে গেছে। দেখবেন ওয়াজের ময়দানটা একদম বিনোদন, হাসি রহস্য তামাশা দিয়া, রং তামাশা দিয়ে আলোচনা হয়। এখন আর অন্তর কাঁদে না, আলোচনার ময়দানে এসে অন্তর কাঁদে না, বেনামাজি নামাজি হয় না, ইমানদার হয় না। পৃথিবীর মধ্যে বেপরদা নারী পর্দার মধ্যে আসে না, কারণ ওয়াজের ময়দান আর নাই। ওয়াজের ময়দানে একটা আয়াত পড়ে শুরু করেছি শুধু গিবত আর সমালোচনা, এটার নাম ওয়াজ নয়, এটা সম্পূর্ণ আজকে ওয়াজ নসিহত দিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই হলো, ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে ফেলেছে। জোরে বলেন ঠিক কি না? এই আনন্দ আমি দিতে পারি না, আমার জীবনে একটা অভ্যাস। এই আনন্দ যতক্ষণ পর্যন্ত আলোচনায় থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে থাকবো, হাসি নয়, দাঁত বেরোবে কেন? এটা কি হাসার জায়গা? এটা কান্নার জায়গা, এখান থেকে গুনাহ মাফের জায়গা। কিন্তু ওয়াজের ময়দানে যাই রে হাসি তামাশা ধাক্কা ধাক্কি, এটার নাম ওয়াজ নয়, এ সম্পূর্ণ বিনোদন। ডিজিটাল দেশের বক্তা ডিজিটাল শুরু করেছি আলোচনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী বলে আমর তাহলে তুমি মারো। আলী বলেন আমর বলে প্রস্তুতি হও। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি হলেন। আমর একটা তীর নিলেন হাতের মধ্যে, জোরে সুরে মারলেন। শেরে খোদা হযরত আলী বিসমিল্লাহ বলে তরবারিটা মুসলমান এই তীরটা ধরে ফেললেন। তীরটা যখন ধরেছে আমর কাফন দিয়ে ফেলেছে, কারণ এই তীরটা যদি লোহার ঢালে লাগতো ঢালটা অতিক্রম করে যেত, এত দ্রুত গতিতে তীরটা চলতেছিল। এই তীরটা একজন যুবক, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, একজন যুবক শেরে খোদা হযরত আলী তীরটা ধরে ফেলেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আর একটা তীর মারতে গেছে, আলী বলে দাঁড়াও, কথা ছিল তুমি একটা মারবা আমি একটা মারবো, তুমি মেরেছো, তুমি এবার প্রস্তুতি নাও। আমর বলে বাবা মারো, কারণ তোমার ওই তীর আমার পর্যন্ত আসবে না। আলী বলে যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো, তুমি আমার বাবার বন্ধু ছেলে, সুতরাং তোমার চোখের দিকে তাকাইলে মায়া লাগতে পারে। ঢাল ধরো, ভালো একটা ঢাল ধরো, ভালো একটা আড়ালে দাঁড়াও, কারণ তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়ে যেতে পারে যে বন্ধু ছেলে, যেহেতু তুমি আমারে বলেছো আমি নাকি তোমার বাবার বন্ধু ছেলে, চোখে চোখ পড়ে গেলে মায়া লাগতে পারে, তখন হয়তো তোমার প্রতি দয়া আসতে পারে। এদিকে আমার নবী রাসূলুল্লাহর প্রেম জাগছে অন্তরের ভিতরে, সুতরাং তুমি একটা ঢাল আড়াল করে ধরো। আমর চিন্তা করে ওই বেটার গায়ে যে শক্তি, এত জোরে তীরটা ঠেকা দিছে, এখন যদি ঢাল না ধরি তাহলে হয়তো আমিও থাকবো না। একটা লোহার বড় একটা লোহার, মুসলমান লোহার গম্বুজ ধরলেন বা ঢাল ধরলেন। হযরত আলী ইয়া রাসূলুল্লাহ বলে যখন আক্রমণ করলেন, ওই লোহার ঢালটা বেত হইয়া আমরের বুকের মধ্যে লেগেও পার হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। আমর আস্তে আস্তে গড়তে গড়তে আলীর পায়ের নিচে, উপর থেকে নিচে, আলীর তাকায় দেখি করে লোক কই দেয় পার করে। আমর কালী তোমার কাছে পায়ে মাফ চাই, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আলী কয় না, আমার রাসূলকে গালি দিছো, আরে আমার নবীকে গালি দিছো, আর আমি যুবক বেঁচে থাকতে
এ যুবক, রাসূলুল্লাহর উপরে আক্রমণ হয়, কোরআনের প্রতি আক্রমণ হয়, ইসলামের প্রতি আক্রমণ হয়, আমরা যুবকরা লজেন্স খাওয়া শুরু করেছি। আমার বাবারা, হযরতে শেরে খোদা হযরত আলী যুবক, টকবকে যুবক, উনি কি করলেন? গলার মধ্যে পাড়া দিলেন, পাড়া দিয়া পর জিহ্বা বাইর হয়ে গেছে, বাম হাত দিয়ে জিহ্বাটারে এক টান দে ছিঁড়ে নিয়ে রাসূলুল্লাহর কদমের দিকে রওনা হয়ে গেছে। এসে দেখে আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশেক, আপনার যুবক আপনার কদমে হাজির হয়ে গেছে। নবী গো, মায়ার নবী, তাকা দেখেন গো, আর চোখের পানি ফেলেন না। যে জিহ্বা দিয়ে আপনার গালি দিয়েছিল, সেই জিহ্বাটা আমি ছিনিয়ে আনছি। আমার রাসূল চোখের পানিগুলো মুছে ডাকতে বলে, রব্বে কারীম, আমার আলী আমাকে এত ভালোবাসে, তুমি ইসলামের বিজয় সৈনিক বানিয়ে দাও পৃথিবীর মধ্যে। আল্লাহ, তাকে তুমি এত শক্তি, এত ঈমান, এত বুদ্ধি, এমন মেধা তুমি দান করো, যা মক্কা মদিনার জমিনে আল্লাহ তাকে যেন জ্ঞানের ভান্ডার। সবাই বলে, জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। আজকে সারা বাংলাদেশে কোরআনের পাতা ছেড়ে কোরআনের পর পা রাখে যুবকরা, মাঠে নাই, ময়দানে নাই। আজকে নবীজিকে গালি দেয় যুবকরা, ময়দানে নাই। সব লজেন খাওয়া শুরু করেছে। সব যুবক মমতার পাগল, সব যুবকের পাগল, ওর পাগল। যুবক, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান হুসাইন হবে জান্নাতের সর্দার। সুতরাং আমার বাবারা, আমার শুনে নাও, যে কথা বলতেছিলাম, এই যুব সমাজ আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এই যুব সমাজকে সাধুবাদ জানায়। রাসূলুল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত তাদের অন্তরে ঢোকার কারণে আজকে আমার বাবারা আমার এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই, এটা মানে কারা? একমাত্র আল্লাহ বলে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, এই কোরআন মানবে তারা, নবীর বিধান মানবে তারা। আর হেদায়েতের মধ্যে যারা নাই, কোনোদিন কোরআন মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দাতুলিল কাফিরিন। আল্লাহ বলে, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তোলেন। এত বিলদের ওয়াজ করে মুরব্বীরা কয় জাহান্নামে যাব। কোথায় যাবেন? এই জোরে বলেন, কোথায় যাবেন? আরো জোরে বলেন, কোথায় যেতে চায়? আল্লাহ বলেন, আর এগুলো যারা মানলো, খোদার বিধান যারা মানলো, খোদার বিধান যারা মান্য করলো, এদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আর আল্লাহ বলেন, এই বিধানগুলো যারা মেনে চললো, এরা মুমিন হয়ে গেল, মুত্তাকিন হয়ে গেল। আল্লাহ বলে, এদের জন্য প্রস্তুতি করে রাখলাম। বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। সংবাদ দুইটা দিছে আল্লাহ। আল্লাহ বলেন, যারা মুমিন মুত্তাকিন হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে গেল, পৃথিবীর মধ্যে খোদার বিধান যারা মানল, ইসলামের বিধান যারা মানল, মুমিন মুত্তাকিনদের জন্য আমি রব্বে কারিম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। কিরা কিরা যাবে না তোলেন? নারায়ে তাকবীর। আর যেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভয় পাননি? ভয় পান? আমার এই কোনে কে বেদাত কইব, ভয় নাই। যেখানে নবী, যেখানে আল্লাহ, সেখানে নবী। লিল্লাহে তাকবীর শব্দের অর্থ হলো তাকবীর দাও আল্লাহর জন্য, আর নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটা শব্দ একই শব্দ। এখন আপনাদের এলাকায় বেশিরভাগই কয় লিল্লাহে তাকবীর,
এখন আওয়াজ শব্দের অর্থ হলো তাকবীর দাও আল্লাহর জন্য, আর নারে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। এখানে আমার নবীজির শান, আমার নবীজির মান যদি আমরা মুমিনেরা বাড়িয়ে দিই, লস আছে? জোরে বলেন, লস আছে? উনি কে? আমার আপনার বিপদের কান্ডারি, রাহমাতাল্লিল, আরো জোরে রাহমাতাল্লিল আলামিন। এটা বললে হয়তো আমার কইবে মনে হয় বেদাতি হুজুর। আরে কে কি বললো? আমার নবীরে ভালোবাসার কারণে কে আমারে ফতোয়া কি দিল দেখার বিষয় না, আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি। যেটা বলেন ঠিক কিনা? কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না আমার। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবীর ভালোবাসাই হলো ইমানি দায়িত্ব। যেটা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের জন্য রেখে দিছে একটা জায়গা, সেটা হলো জাহান্নাম। আর ইমানদারদের জন্য রেখে দিছে একটা জায়গা, সেটা হলো জান্নাত। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা। 12:30 বাজে কি করব? একটু মেলা বড় বাস। আমার বাবারা, এইটা যদি আমার আগে দিতে আমি আলোচনা করতাম। আমি কিন্তু আমার রাসূলের, আমি কোরআন এবং হাদিস থেকে রাসূলের প্রতি ভালোবাসা সাহাবীদের বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমাকে দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ঘটনা বলতে। এখন এইগুলো এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই আলোচনা আমি মনে করি যে অল্প একটু বললে আপনাদের কষ্ট হবে। আর এখন 12:30 বেজে গেছে, হয়তো আর 10-12 মিনিট আপনাদের কিনা আলোচনা করবো, আখেরি মোনাজাত হবে। তা আমি যদি আবার আশপাশে আসি, আলোচনাটা করলে ভালো হবে নাকি? কিছু বললে আপনাদের কষ্ট হবে সামান্য একটু। রাসূলুল্লাহর লাশ চুরি, আপনারা আমার ওয়াজ আছে দেখবেন। আমি আমার নবীজির লাশ চুরির ঘটনা, এই পৃথিবীর মধ্যে সুন্দর আলোচনা। যে ইহুদিদের চক্রান্ত, আমার রসুল ইন্তেকালের পরেও আমার রসুলকে তারা স্থির থাকতে দেন নাই, তারা আমার নবীকে সুন্দরভাবে ঘুমাতে দেন নাই। তারা করছে কি? রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য দূর থেকে শরং খুঁজে আমার রাসূলুল্লাহর লাশ চুরি করার জন্য তারা শরং খুঁজেছিল। সুতরাং আমার রাসূলুল্লাহ বারবার স্বপ্নে দেখাইলেন, বারবার স্বপ্নে দেখালেন। দেখানোর পর এরপরে দেখলো, এরপরে ওই এলাকার মানুষ ইহুদিরা, এই পার্শ্ববর্তী এলাকা থেকে তখন তারা দুইজন ইহুদিদের চক্রান্ত, তারা নামাজ পড়তো ওই জায়গায়, এমন ভাবে নামাজ পড়তো, কোরআন পড়তো, তেলাওয়াত করতো, বয়া বয়া, ধরার মতো পরিবেশ ছিল না। তারা জায়গায় নামাজ পড়তো আর ওই রাত হলে শরং খুঁজতো, আর ওই গর্ত খুঁড়া রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। তখন আমার বাবারে, বন্ধুরা আমার রাসূলের লাশটা ওখান থেকে সরানো, তারা চিন্তা করছিল যে মক্কা মদিনায় মানুষ হজ করতে আসে, যাতে আমরা প্রমাণ করতে পারি তোমরা কেন হজ করতে আসছো, নবীজি তো রওজায় নাই। কারণ এখন একদল আছে না, কয় নবী মরে গেছে। আমার নবীরে নিয়ে খুব উল্তুর পাশুর আমাদের মতো মৌলবীরা, আমাদের মতো অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার নবীর সম্মান শুনলেই কষ্ট পায়। কারণ ওই দলের মানুষ যারা, তারা আমার নবীর লাশটা চুরি করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন। এই জালালউদ্দিন মৌসুলি ইনি কি করলেন? আপনার বাবারা আমার, উনি তৎকালীন জামানায় এই দুজনকে ধরে এরপরে তাদেরকে আগুনে পোড়ায় মারলেন। আগুনে পোড়ায়া, কেউ কেউ বলছে 11 দিন পর্যন্ত আগুন জ্বলছে। পুরানো পর তামা লোহা দস্তা দিয়া রাসূলুল্লাহ রওজা মুবারক সুন্দরভাবে প্রাচীল করে দিছে, যাতে করে আর কেউ ওই খনন করে রাসূলুল্লাহ লাশ মুবারক আর সরানোর চিন্তা ভাবনা না মাথায় নিতে পারে। সুতরাং আমাদের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এর চাইতে বড় শত্রু হলো মুনাফিক মার্কা মুসলমান। কারণ এই মুনাফিক ইসলামের যত ক্ষতি করছে, ইহুদি নাসারারা এত ক্ষতি করে নাই। ইসলামের ক্ষতিটা করার জন্য আমার দেশে অসংখ্য মুনাফিকের আছে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ।
আমার মা বোনদের জন্য কিছু কথা বলে আমার মারা, যারা বিয়ে করো নাই যুবকরা একটু হাত তোলো, কতজন বিয়ে করো নাই? যারা অবিবাহিত হাত তোলো। ওয়াজ শেষ মুহূর্তে কিছু ওসিয়াত দিয়ে যায়, নসিহাত গুলো দিয়ে যায়। যারা বিয়ে করেন না হাত তোলেন, মারহাবা বলেন না। সুতরাং যারা বিয়ে করো নাই শোনো, গভীর মনোযোগ। এই যারা আজকে শাদী করো নাই তাদের জন্য, আমার মাদের জন্য বলে যায়, পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5 গুণের নারী যদি না পাও বিয়ে করো না। 5 গুণের নারী বিয়ে করা লাগবে। আমার মারা যারা আছো, যুবকদের জন্য বলে যায়, যারা এখনো বিয়ে করো নাই তাদের জন্য একটা বোনাস দিয়ে যায়। কারণ অল্প সময় কথা বলবো, আলোচনা শেষ পর্যায়ে আখেরি মোনাজাত হবে। দৌড়নের দরকার নাই, ছেড়ে দিব, কষ্ট দিব না আপনাদেরকে বাবা। এই 5টা গুণের নারী পৃথিবীর মধ্যে যদি বিয়ে করো, পৃথিবীর মধ্যে শান্তি পাবা, পৃথিবীর মধ্যে জান্নাত কামাই করে নিবা, পৃথিবীর মধ্যে সুখ আসবে, বাবা মার খেদমত বাড়বে, সংসারে শান্তি আসবে, সংসার অভাব দূর হয়ে যাবে, শান্তি আর শান্তি আসবে, উশৃঙ্খল দূর হয়ে যাবে। এই 5টা গুণের নারী যে